দেশি পিঠা কাটা হচ্ছে এখানে, আমরা কাটছি। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমাদের আজকে কি হচ্ছে। আমাদের হচ্ছে আজকে পিঠে। তো মা গো, আমি তো পিঠে সব দিনই ভালো খাই। এদিকে এরা পিঠে কাটছে, কাটছে, চুষি যেটাকে বলে। আর ওই ধারে আমি কলি পিঠা করছিলাম। কলি পিঠা কী করে করছিলাম সব ওইদিকে আছে, আর এদিকে চুষি কাটা হচ্ছে। এটা আমার শাশুড়ি মা, ওইটা আমি, আর আগে যেটা দেখানো হলো ওটা আমার ভাসুরের মেয়ে। তো আমি তো পিঠে খুব ভালো খাই। আমার রাত হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো পিঠেগুলো করতে করতে। আমার রাত 12টা বেজে গেছিলো। তাও পিঠে খেতে তো হবেই, করছি তাই। আমার খুব ভালো লাগে পিঠে খেতে, কিন্তু আমার বড়দের আবার পিঠেটা তেমন খায় না। তবে রান্নাটা ভালোই হয়েছিল পরে দেখে, তাহলে প্রথমে তো দেখে বুঝতেই পেরেছে ভালো হয়েছিল। খেয়ে বলছিল দারুণ হয়েছে। ও তেমন ভালো খায় না, ওর চাই ভাত। বাঙালি বাপু, ভাত তো ওর লাগবে। ওর যাই খাক, রুটি খাক, লুচি খাক, ভালো মন্দ, বিরিয়ানি তো ওসব খায় না ভালো, ওর ভাত। সব দিনেও ভাত খাই। আমি এখানে পিঠেগুলো করে নিচ্ছিলাম, ওইদিকে আমার রান্নাও বসিয়েছি পাশে গ্যাসে, ওইদিকে রান্নাও হচ্ছিলো আর এদিকে পিঠে বানাচ্ছি। তা আমার মতো কে কে পিঠে খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বিয়ের পরে সেরকম অবশ্য বানানো হয় না পিঠে, কারণ বাপের বাড়িতে প্রচুর খেতাম। আমার বাবা যেহেতু ভালো খেত, আমাদের বাড়ি প্রায়ই হতো। মানে শীতকাল পড়লে সপ্তাহে 15 দিন অন্তর একদিন না একদিন হতোই, এরকম করে পুরো শীতটা কেটে যেত। আর শ্বশুরবাড়িতে সেরকম হয়ে করে উঠতে পারি না। দেখো কত সুন্দর করে আমি মুড়ি দিচ্ছি, এটা তো বলতে ভুলেই গেছি আমি। মা গো, নিজেরটা নিজেরই খুব ভালো লাগছে। দেখো হাতে করেছি, সবাই মেশিনে করে আজকাল, যেগুলো ওই প্লাস্টিকের ওগুলো বেরিয়েছে ওইগুলোতে বেশিরভাগ করো, আমি দেখো হাতে করেছি। তো এই যে এদিকে এইগুলো হয়ে গেছিলো। আর যেটা বলছিলাম, ওইদিকে আমার বাপের বাড়ি খুব ভালো খায়, আমার বাবারা ভালো খায়, ভাইরা ভালো খায়, আর আমিও খুব ভালো খাই। আমি আবার এগুলো এখানে একটু সাজিয়ে নিচ্ছিলাম পিঠেগুলো। তো আমার মতো কে কে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আজকাল জানি পিঠে ভালো সবাই খাও না, ওই খেতে হয় বছরে 1 দিন 2 দিন ওরকম, ঠিক আছে। কিন্তু আমার তো বা পুরো শীতটা যদি আমার মাঝে মাঝেই হয় খুব ভালো লাগে। দেখো এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ডিমের ঝোল করছিলাম। মানে ডিমের ঝোল ভাত, ডিমের ঝোলটা হয়ে যাওয়ার পরে দুদিকে বসিয়েছি। মানে একদিকে কি করব, দুধ কুলিটা করব, মানে কুলি পিঠা দিয়ে দুধ দিয়ে এদিকে রান্না করব কড়াইটাতে, আর এইদিকে হাঁড়িতে রান্না করব চুষিটা। দারুণ হয়েছিল, কিন্তু আমি স্বাদ মতো সব দিয়ে দিচ্ছিলাম, নুন ফুন সবগুলো দিয়ে দিচ্ছিলাম। এদিকে গুড় দিয়েও করব, গুড় ফুড় সব এদিকে পাশে আছে। দেখো পিঠেগুলো, চুষিগুলো কাটা হয়েছে খুব সুন্দর, তাই না? আর কলি পিঠাটা একটু কম করেছি, আবার পরে করবো। দেখো তাও পরে করবো, পাশেই রয়েছে দেখেছো। আর দুধগুলো ফুটে যাওয়ার পরে চিনি টিনি দিয়ে দিয়েছি। যা যা দেওয়ার, কে কেমন করো আমি সঠিক তো জানি না, আমি ভালো করতে পারি না, তাই আর কি বলবো। বেশি করে করে বলিনি যে এটার পরে এটা দিতে হয়, এটার পরে আমি আমার মতো করে যেমন ঘরেভাবে করি সেরকমভাবে। আর এটাতে চিনিও দিয়েছি হালকা, এতে গুড় দিয়ে দিয়েছি, কারণ গুড়ে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। আর শীতকালে গুড়ের গন্ধ হবে না পিঠেতে, সেটা আবার হয়, তাহলে তো হবেই না। এটা এটা ওইটা করেছি গুড় দিয়ে, আর এদিকেরটায় গুড় দিইনি, এটাকে শুধু দিয়ে করেছি। না কুলি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি কিন্তু আমি। তোমাদের কার কার ভালো লাগবে একটু বলবে কিন্তু, ঠিক আছে। আর গুড়টা দেওয়ার জন্য দেখেছো দুধটা কেমন হয়ে গেছে, ওটা এটাতে দিইনি ভালো হয়েছে, ওইটা গুড় দিয়ে কেমন একটা হয়ে গেছে, কিন্তু খেতে খারাপ হয়নি। চুষিগুলো পড়ছে দেখো, বাবারে, স্লো যদি করা যেত এখানটাতে আরও বেশি খুব সুন্দর হতো। যাক গে, এসব বাদ দাও, আমি রান্না টান্না করে এদিকে মানে প্রায় হয়ে গেছে। এদিকে ঘরের কাজটা তো মোটামুটি সেরে আমার ঘুমোতে ঘুমোতে 1টা বেজে গেছে। পিঠে করলে এত রাত হয় সেদিনে, ওই জন্য করতে ভালোও লাগে না, ওদিকে খেতে খুব ভালো লাগে। আমার সত্যি দেখো চুষিগুলো ফুটে গেছে, প্রায় হয়ে এসছে, দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। যাক গিয়ে হয়ে গেল। আর ওদিকে খাওয়ার জন্য একজন বসে আছে, ডিমের ঝোল করে রেখেছি, খেতে তো এখনও দেওয়া হয়নি, তাদেরকে খেতে দেবো। তার আগে বলছিলাম একটু পিঠেটা স্বাদ করে, মানে আমি নিয়ে যাচ্ছিলাম যে একটু খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন এখনও খাই, আমি দেখছি ফোনে এখনও মনে হচ্ছে যেন খাই, কত সুন্দর হয়েছে দেখো। কেমন এদিকে কী করছো? ও খেতে চলে এসেছিল, দিয়ে ও খেয়ে বলছে দারুণ হয়েছে। আর দেখো আমার বর, এটার আওয়াজটা তো প্রথমে শুনেই নিয়েছো, দারুণ হয়েছে, এটা তো প্রথমে শুনেই নিয়েছো। দেখিয়ে খাওয়ার কথা অনেক বলে ফেলেছি বাপরে, আর বলবো না। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।